আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, স্টাডি উইথ মাহবুব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আজকে বাংলা প্রথম এসএসসি বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তো আমরা ঢাকা বোর্ডের এমসিকিউ সমাধান করব বাংলা প্রথম পরীক্ষার। তাহলে তোমরা এই সমাধানটি দেখে মিলিয়ে নিতে পারবা কয়টি উত্তর তোমাদের হয়েছে। তাহলে আমরা শুরু করি। স্বাস্থ্যই সম্পদ বল, সকচেই সকলেই ঘুচবে কাল, এই পংক্তিটিতে বল বলতে কি বুঝিয়েছেন? এখানে ক্ষমতাকে বুঝিয়েছেন, অর্থাৎ ক উত্তর। সতত শব্দের অর্থ কি? সর্বদা। মসজিদ মন্দিরে সকলের দুয়ারে কারা তালা লাগিয়েছে? মোল্লা পুরোহিতরা। উত্তর হবে গ, মোল্লা পুরোহিতরা। অসুস্থ আমান মৃত্যু ভয়ে তার একমাত্র মেয়ে সামিয়াকে বিবাহিত সমেদের সাথে বিয়ে দিতে রাজি হয়, কিন্তু সামিয়া বয়স্ক সমেদকে স্বামী হিসাবে মেনে নিতে চায় না। পরিশেষে গ্রামে মাতবরদের সহযোগিতায় এই বিয়ে বন্ধ হয়। উদ্দীপকের মাতবর বহিপীর নাটকের কোন চরিত্রকে মনে করিয়ে দেয়? হাশেমকে মনে করিয়ে দেয়। উত্তর হবে গ, হাশেম। উদ্দীপকের সামিয়া বহিপীর নাটকের তাহেরার মধ্যে প্রকাশিত হয়েছে, এটা বহু সমাপ্তির সূচক। প্রকাশিত হয়েছে কোন গুণগুলা? প্রতিবাদ, সহিষ্ণুতা, বুদ্ধিমত্তা। তাহলে উত্তর হবে 1 এবং 3, অর্থাৎ প্রতিবাদ ও বুদ্ধিমত্তা। তার সামনে খারাপ দিন আছে বুদা, উক্তিটি কার? উক্তিটি ছিল মতিউরের। একলা ধাই একলা গাই একলা ধাই, দিবস রাত সাত সকাল, এই বাক্যে ঝর্ণার কোন রূপটি ফুটে উঠেছে? ক সৌন্দর্য প্রীতি, খ প্রকৃতি প্রেম, গ গতিময়তা, ঘ নির্ভীকতা। উত্তর হবে গতিময়তা। অভাগীর স্বর্গ গল্পে উপস্থাপিত তাৎপর্য কোনটি? রোমান 1 সামন্তবাদের নির্মম রোধ, রোমান 2 হতদরিদ্র মানুষের দুঃখ যন্ত্রণা, রোমান 3 রোগক্লিষ্ট মানুষের যাপিত জীবন। উত্তর হবে 1 এবং 2, অর্থাৎ সামন্তবাদের নিম্নরূপ এবং হতদরিদ্র মানুষের দুঃখ যন্ত্রণা। এখানে গত ডিসেম্বরে সিলেটের বিছানাকান্দিতে বেড়াতে গিয়েছিলাম, এটি একটি উদ্দীপক। সেখানে নীল আকাশ পাহাড়ি ঝর্ণা হতে প্রবাহিত হচ্ছে, শীতল পানি পাহাড়ের উপর দিয়ে বয়ে চলছে, দৃশ্য অনেক চঞ্চল করে তুলে, আনমনে কণ্ঠে বেজে ওঠে। ধন্য ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। উদ্দীপকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ ভাব প্রবাস বন্ধু প্রবন্ধে কোন লাইনের সাথে প্রতিফলিত হয়েছে? এখানে উত্তর হবে খ, সে হাওয়া দম নিয়ে বুক ভরবেন, তাতে এক রত্তি ধুলো নেই বালু নেই। এ কথাটি আব্দুর রহমান রাইটারকে বলেছিল। খোদার কসম আমি ভিনদেশী প্রতীক নয়, আমি কোনো আগন্তুক নই। কবির এই বলিষ্ঠ উচ্চারণে কোন চেতনা সক্রিয় ছিল? স্বদেশ প্রীতি। বহিপীর নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন ও ধর্মবিরোধী ছিল? এটা উত্তর হবে খোদেজা। ঘ নাম্বার উত্তর খোদেজা। হাতেম আলীর বাল্যবন্ধু কে ছিলেন? আনোয়ার উদ্দিন। হাতেম আলীর বাল্যবন্ধু কে ছিলেন? আনোয়ার উদ্দিন। এবার আমরা 14 নাম্বার করব। মেঘলা নদীর মাঝি কে? মেঘনা নদীর মাঝি কে? মতলব মিয়া। 17 মে সোমবার 1971 সালের খবরের কাগজে কতজন বুদ্ধিজীবী শিল্পীর নাম বিবৃতি বেরিয়েছিল? 55 জন। উত্তর ক হবে 55। উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে মহাজাগরণের দিন বলতে বোঝানো হয়েছে কোনটি? এটি বহু সমাপ্তি সূচক। জাতি গঠনের নতুন চেতনা উদ্বুদ্ধ হওয়া, স্বাধীনতার আকাঙ্ক্ষায় ঐক্যবদ্ধ হওয়া, বৈষম্যহীন প্রতিষ্ঠায় প্রত্যয়ী হওয়া। উত্তর হবে 1 এবং 3। আশা কবিতায় কোথায় মানুষ নির্ভাবনায় ঘুমিয়ে পড়ে থাকে? উত্তর হবে গ, জীর্ণ ভেড়ার ঘরে। এরপর একটি উদ্দীপক রয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কর্তৃক সেনাপতি মহাবীর খালিদকে অপসারণ করেছিলেন। প্রথমত বিদ্রোহী মালিক ইবনে গোবাইয়া পরাজিত হয়ে বশ্যতা স্বীকার করলেও খালিদ তাকে হত্যা করেন এবং তার স্ত্রী লায়লাকে বিয়ে করেন। আর দ্বিতীয়ত অপ্রতিহত বীরত্বের জন্য জনসাধারণ খালিদকে দেবতা জ্ঞানে পূজা করতে শুরু করে। সেনাপতি খালিদকে অপসারণের দ্বিতীয় কারণটির সঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধের কোনটির ভাবগত মিল লক্ষ্য করা যায়? এখানে খ, আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নই।
এরপরে প্রশ্নটি হয়েছে মানুষ আহ মানুষ হচ্ছে কারণ মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধে বর্ণিত হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন মানবীয় গুণের অভাব উদ্দীপকের সেনাবাহিনী খালিদের মধ্যে পরিলক্ষিত হয়? বহু সম্মতির সূচক ক্ষমা, সহ্য, সাধুতা। তাহলে উত্তর হবে ক্ষমা আর সাধুতা। ক্ষমা আর সাধুতা উদ্দীপকের খালিদের মধ্যে ছিল না, কিন্তু নবীর ভিতরে ছিল। ফুরায় এসেছে তেল, এই বাক্যে কি প্রকাশ পেয়েছে? ছেলের আসন্ন মৃত্যু। উত্তর হবে খ, ছেলের আসন্ন মৃত্যু। আমাদের স্কুল কলেজের ছেলেমেয়েরা বই পড়ে কিভাবে? উত্তর হবে খ, বাধ্য হয়ে। গল্প কথকের সঙ্গে মমতাদি ভাব করেছিল কবে? সপ্তাহখানিক পরে। উত্তর হবে ক, সপ্তাহখানিক পরে। মিষ্টি যেন গুড় দেব তোমায় উক্তিটিতে দুর্গার কি ধরনের মনোভাব প্রকাশ পেয়েছে? উত্তর হবে ক, ক্ষোভ। শিক্ষা মানুষকে কোথায় পৌঁছে দেয়? উত্তর হবে ক, মনুষ্য লোকে। 24 হচ্ছে মহাবিদ্রোহী রোণ ক্লান্ত, আমি যেন সেই দিন হব শান্ত, যবে উৎপীড়নের ক্রন্দনরত আকাশে বাতাসে ধ্বনি বেনা। কবিতাংশে ভাব কাকতারা উপন্যাসে কোন চরিত্রের মধ্যে মিল ঘটেছে? কাকতারা চরিত্রের ওই যে মুক্তিযুদ্ধ কমান্ডার শাহাবুদ্দিনের সাথে এই মিল রয়েছে। মাতা পিতামহ ক্রমে বঙ্গতে বসতি কবিতায় এই চরণে প্রকাশ পেয়েছে কি? স্বদেশপ্রেম, স্বজাত্যবোধ, ভাষাপ্রীতি। এখানে বঙ্গ বা কপোতাক্ষ নদে কোনো ভাষাপ্রীতি দেখা যায়নি, তাই উত্তর হবে 1 আর 2, স্বদেশপ্রেম এবং স্বজাত্যবোধ। এবার আমরা 26 নম্বর দেখি। সেই দিনে মাঠ কবিতায় কবির কি প্রকাশ পেয়েছে? প্রকৃতির চিরকালীন সৌন্দর্য প্রকাশ পেয়েছে। উত্তরটি হবে গ। ধরা শব্দটির দ্বারা কি বোঝানো হয়েছে? ধরা শব্দটির দ্বারা স্ত্রী বোঝানো হয়েছে। উত্তর হবে ঘ। আরেকটি উদ্দীপক, লেখক কখনো কখনো ছোট আকারে সাহিত্য রচনা করেন, এতে জীবনের পূর্ণ ছবি দেখতে পাওয়া যায় না, এমন রচনার ছোট ঘটনায় রস নিবিড় পাঠককে মুগ্ধ করে। উদ্দীপকের সাথে কোন সাহিত্যের মিল রয়েছে? ছোট গল্পের মিল রয়েছে। উক্ত সাহিত্যের আলোচ্য বিষয় কি? এখানে উক্ত সাহিত্যের আলোচ্য বিষয় হলো রোমান 1 দেওয়া আছে জীবনের খণ্ড ঘটনা, রোমান 2 দেওয়া আছে জীবনের অপূর্ণ রূপ, রোমান 3 দেওয়া আছে তত্ত্ব উপস্থাপন। তাহলে উত্তর লিখবো 1 আর 2, জীবনের খণ্ড ঘটনা আর জীবনের অপূর্ণ রূপ। পাহাড়পুর বৌদ্ধবিহার কোন জেলায় অবস্থিত? নওগাঁতে অবস্থিত। তাহলে আশা করি তোমরা উত্তরটি মিলিয়ে নিতে পারবে। এখন প্রতিদিনই এরকম কিছু ভিডিও দেওয়া হবে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তাহলে প্রতিনিয়ত এরকম নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। সামনে আমার ইংরেজি পরীক্ষা তোমাদের। তো এই ইংরেজি পরীক্ষায় যে সাজেশন, এরপর হচ্ছে গুরুত্বপূর্ণ টিপস রয়েছে, প্যারাগ্রাফ রয়েছে, এগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব।